হ্যালো বন্ধুরা, আপনাদের সঙ্গে ইজি অ্যাস্ট্রো টিপস থেকে আমি বিজয়। আজ আমি আপনাদের নক্ষত্রের অবস্থান সম্পর্কে জানাবো। অর্থাৎ 27টি নক্ষত্র 9টি ঘরে কীভাবে ক্রমানুসারে সাজানো হয়। পূর্বের ভিডিওগুলোতে আমরা দেখেছি 12টি রাশি ক্রমানুসারে কীভাবে 1 থেকে 12তম পর্যন্ত রাশিকে আমরা জানতে পেরেছি। আজকে আমরা জেনেছি যে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। এবার মেষ রাশি থেকে শুরু করব যে প্রত্যেকটি রাশিতে কিভাবে নক্ষত্ররা থাকে। তাহলে প্রথম রাশি হচ্ছে মেষ। মেষের প্রথমেই থাকে অশ্বিনী, মাঝখানে থাকে ভরণী এবং শেষে থাকে কৃত্তিকা। মেষের পরে আসলো বৃষ। বৃষের প্রথমে থাকে কৃত্তিকা, মাঝখানে থাকে রোহিণী এবং শেষে থাকে মৃগশিরা। আবার তৃতীয় রাশি মিথুনে, প্রথমে থাকে মৃগশিরা, মাঝখানে থাকে আদ্রা এবং শেষে থাকে পুনর্বসু। এবার কর্কট রাশিতে প্রথমে থাকে পুনর্বসু, মাঝখানে থাকে পুষ্যা এবং শেষে থাকে অশ্লেষা। তারপর 5 নম্বর রাশি সিংহ রাশিতে প্রথমে থাকে মঘা, মাঝখানে থাকে পুষ্যা এবং শেষে থাকে মঘা, মাঝখানে থাকে পূর্ব ফাল্গুনী, শেষে থাকে উত্তর ফাল্গুনী। তারপরে 6 নম্বরে আসে কন্যা রাশি। কন্যা রাশির প্রথমে থাকে উত্তর ফাল্গুনী, মাঝে থাকে হস্তা, শেষে থাকে চিত্রা। এবার আসবো 7 নম্বর রাশি। 7 নম্বর হচ্ছে তুলা রাশি। তুলা রাশির প্রথমে থাকে চিত্রা, মাঝে থাকে সাথী, তারপরে থাকে শেষে থাকে বিশাখা। এবার আমরা 8 নম্বর রাশিতে আসব। 8 নম্বর হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির প্রথমে থাকে বিশাখা, মাঝখানে থাকে অনুরাধা এবং শেষে থাকে জ্যেষ্ঠা। এবার আমরা আসব 9 নম্বর রাশিতে। 9 নম্বর রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির প্রথমে থাকে মূলা, মাঝখানে থাকে পূর্ব আষাঢ়া এবং শেষে থাকে উত্তরা আষাঢ়া। এবার আমরা আসব 10 নম্বর রাশিতে। 10 নম্বর রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির প্রথমে থাকে উত্তরাষাঢ়া, মাঝে থাকে শ্রবণা এবং শেষে থাকে ধনিষ্ঠা। এবার আমরা আসব 11 নম্বর রাশিতে। 11 নম্বর রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির প্রথমে থাকে হচ্ছে ধনিষ্ঠা, মাঝখানে থাকে হচ্ছে শতভিষা এবং শেষে থাকে পূর্ব ভাদ্রপদ। এবার আমরা শেষ রাশিতে যাব, 12তম রাশি। 12তম রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির প্রথমে থাকে পূর্ব ভাদ্রপদ, মাঝখানে থাকে উত্তর ভাদ্রপদ এবং শেষে থাকে রেবতী। তাহলে আমরা জানলাম যে প্রথম নক্ষত্র হচ্ছে অশ্বিনী এবং শেষ নক্ষত্র হচ্ছে রেবতী। এভাবেই শুরু হয়ে থাকে। আমরা ভিডিওটিতে এও লক্ষ্য করেছি যে কিছু কিছু নক্ষত্র দুবার করে দেখা গেছে। অর্থাৎ কৃত্তিকাকে দুবার দেখা গেছে, মৃগশিরাকে দুবার দেখা গেছে, পুনর্বসুকে দুবার দেখা গেছে, উত্তর ফাল্গুনকে দুবার দেখা গেছে, চিত্রাকে দুবার দেখা গেছে
বিশাখাকে দুবার দেখা গেছে, উত্তর আষাঢ়াকে দুবার দেখা গেছে এবং ধনিষ্ঠাকে দুবার দেখা গেছে এবং আর পূর্ব ভাদ্রপদকেও দুবার দেখা গেছে। এখানে আপনাদের আরও অবগতির জন্য জানাতে চাই যে নক্ষত্রের প্রত্যেকটি, এই 9টি গ্রহের প্রত্যেকটির অধিপতি একজন নক্ষত্র থাকে, একটি নক্ষত্র থাকে। এখানে তাই আমরা দেখলাম যে রবি, মঙ্গল এবং বৃহস্পতি এই 3টি নক্ষত্র 2টি ঘরে অবস্থান করে। পরবর্তী ভিডিওতে আমরা জানব যে এই নক্ষত্র 3টি করে নক্ষত্র, একটি করে গ্রহে থাকে এবং প্রতিটি গ্রহের কোন কোন নক্ষত্র তাদের অধিপতি। তাহলে আজকে আমরা এই ভিডিওটিকে ভালো করে মনে রাখব, কারণ আপনি যদি নক্ষত্রকে ভালো করে মনে না রাখতে পারেন এবং তার অবস্থান সম্পর্কে না জানেন, তাহলে আপনারা দশাকাল নির্ণয় করতে পারবেন না। আপনাদের পূর্বেই বলেছি যে আপনি জানলেন যে মেষ রাশিতে আপনার চন্দ্র বসে আছে, অর্থাৎ চন্দ্র যেখানে বসে থাকে সেই রাশি বলা হয় ছকে, কিন্তু চন্দ্র কোন আপনার দশাকাল কিভাবে শুরু হবে তাই নক্ষত্ররাই বলে দেবে। সেই ব্যাপারে জানতে হলে আমরা পরপর ভিডিওগুলোতে লক্ষ্য রাখব। ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে পরের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন। অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাও কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।